আছে যে আপনি আমি ওর লগে মোকাবেলা কইরা পারবো না যদি না আল্লাহ তাআলা আমাদেরকে মদদ ও তৌফিক না দেন, সম্ভব না। এই কারণেই পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানাহ চাই কার কাছে? জোরে আওয়াজ করে বলেন কার কাছে? কারণ আল্লাহ যদি আমাদের না বাঁচান আমরা আমাদের শক্তি দিয়ে বাঁচতে পারবো না। আল্লাহ যদি না বাঁচাইতেন তো ফখরুদ্দিন রাজিও বাঁচতে পারতো না। কারণ ফখরুদ্দিন রাজিকে মৃত্যুর সময় শয়তান 100 দলিল দিছে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। একেবারে মরণকালে তো শয়তান পেরেশান হয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে তৃতীয় জায়গা শয়তান তখন পেরেশান হয়ে যায়, কেমনে তাকে বেঈমান বানায় কবরে পাঠান যায়। ইমাম ফখরুদ্দিন রাজি ওনার যখন সাকারাত শুরু হয়েছে শয়তান আইসা দলিল দিতেছে, 100 দলিল দিছে আল্লাহ নাই। 100 দলিল। শয়তান তো বড় বড় আলেমদের সাথে তর্ক করেছে যায়। আপনি মনে মনে ভাবতে পারেন আমার লগে একটু তর্ক করলো না, হ্যাঁ লগে করলো। মিয়া আপনার লগে তর্ক করার লাগে? আপনারা আমারে তো এক গুলি খাওয়াইয়া দিয়ে দেয়, শেষ। তর্ক করবো কি? তর্ক করছে যাদের সাথে তর্ক করা যায় তাদের সাথে। একবার তো শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে শয়তান গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শারহে বুখারী, বুখারী শরীফের শরার ভেতরে উনি লিখেছেন শেখ আব্দুল্লাহ তস্তারিকে শয়তান যায় বলতেছে, এই আব্দুল্লাহ আমি কি আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত না? আল্লাহ তো আমারও ক্ষমা করবে, ক্ষমা করতে পারে, এটা আল্লাহ নিজেই বলছে। শয়তান বলতেছে, কি বলছে? আল্লাহ হেরাও ক্ষমা করতে পারে, এটা নাকি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, আল্লাহ নিজে বলছে। তো আব্দুল্লাহ বলে, কিভাবে বলল? আল্লাহ বলছেন ওসিআত রাহমাতি আলা কুল্লি শাই, সব শায়ের উপরে আল্লাহ পাকের রহমত আছে। আমি কি শাই না? আমি শয়তানের ইলমের দৌরত্বটা বুঝাইতেছি। দেখেন শয়তানের ইলমের দৌরত্বটা কি। হে কয় কি? আল্লাহ বলছে ওসিআত রাহমাতি, আমার রহমত প্রশস্ত, দুনিয়ার সব শায়ের উপরে আমার রহমত আছে। আমি কি শাই না? আমি কি আল্লাহর সৃষ্টি না? শয়তান যায় কইতেছে আব্দুল্লাহ তস্তারি, আমি কি শাই না? তাইলে আল্লাহ কি আমার রহমত দিতে পারে না? হে নিজের রহমত পাওয়ার জন্য নিজের উপরে রহমতকে আল্লাহর কালাম দিয়া নিজের উপরে রহমত রে নামায় নিয়ে আইতাছে জোর করেই। কত ইলিম! এই কথা যখন বলছে শেখ আব্দুল্লাহ এরকম নড়াচড়া শুরু করছে আর বলতেছে হায় রে তোর বুদ্ধি রে, কিন্তু উনি এটার কোনো উত্তর দেন নাই। শয়তান চলে গেছে গা, এই কথা বলে ভাগছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন শারিহুল বুখারী ওয়া তিরমিজি। আনোয়ার শাহ কাশ্মীরি গোটা দারুল উলুম দেওবন্দ যার মুখস্থ, দারুল উলুমের কুতুবখানার সব ওনার সিনার ভিতরে আছে। একবার কোনো জিনিস দেখলে পড়লে 40 বছর মনে থাকতো। আনোয়ার শাহ কাশ্মীরি উনি বলেন আব্দুল্লাহ তস্তারি কিছু বলে নাই, কারণ তিনি আবেদ আবেদ ওলি বুজুর্গ। শয়তান যদি ওই সময় আমার সামনে এই কথাটা বলতো, আনোয়ার শাহ কাশ্মীরি বলে, ওই মজলিসে যদি আমি আনোয়ার শাহ কাশ্মীরি থাকতাম তাহলে আমি শয়তানরে বলতাম, ঠিকই তো আল্লাহর রহমত প্রশস্তই তো, কিন্তু রহমতের ভিতরে তোর ঢুকতে হইব তো। রোজার মাসে রহমত আছে, কিন্তু তুই রোজা রাখস না, কেমনে রহমত পাবি?
মসজিদের ভিতরে রহমত আছে, তুই মসজিদে না গেলে কেমনে রহমত পাবি? জিকির করলে রহমত মিলে, তুই আল্লাহর নাম শুনলে ভাগস, কেমনে রহমত পাবি? আল্লাহর রহমত প্রশস্ত আলা কুল্লি শাই, কিন্তু এই শাইটাকে তো রহমত নেওয়ার জন্য রহমতের ভিতরে ঢুকতে হবে। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম শয়তানের জন্য 1000 ওলি বুজুর্গের চাইতে বেশি ভয়ঙ্কর একজন ফকিহ আলেমে দ্বীন। এই কারণেই গোটা দেশের সাধারণ মানুষকে হাসিনা শয়তান ভয় পেত না, কিন্তু আহমদ শফি নাম শুনলে থরথর করে কাঁপত, বাবু নগরী নাম শুনলে থরথর করে কাঁপত, নূর হোসেন কাসেমি, মুফতি আমিনী, আল্লামা আজিজুল হকের নাম শুনলে পানি পান করত। কারণ শয়তানের জন্য আলেম যত ভয়ঙ্কর, আবেদ অত ভয়ঙ্কর না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনারে শয়তানেও ভয় পায় না, নাস্তিকেও ভয় পায় না আপনারে। কিন্তু এই দেশের আলেম যারা, তাদেরকে বাম রাম ওরা সবাই ভয় পায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, ভয় পায়। কারণ হলো ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ, একজন আলেম দ্বীন 1000 ওলি বুজুর্গের চাইতে শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। বলতে যেহেতু বসছি, গরম লাগুক আর যাই লাগুক, আর একটা কথা কয়ে আলাই দিই। মালিকি মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহি আলাইহি। মালিকি মাযহাবের অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন ইবনে আব্দুল বার। ওনার মশহুর লিখনী কিতাব বিদ্যমান রয়েছে, বিশাল বড় বড় কিতাব, 35 খণ্ড, 30 খণ্ড, 25 খণ্ডে কিতাব। উনি ওনার কিতাব জামিউল উলুমে লিখেছেন। মজার একটা কথা, খেয়াল করে না শুনলে পরে বুঝবেন না। উনি ওনার কিতাবে লিখছেন, এই কথাটা শোনার আগে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই হুজুর, উনি ওনার দুনো হাত আবার উপরে তুলেন, নাড়াচাড়া দেন, আবার নামান, এদিকে এদিকে অ্যাটেনশন প্লিজ, এইদিকে। উনি ওনার কিতাবে লেখেন কি, ইবলিস একদিন তার ষণ্ডপণ্ড ছোট ইবলিসগুলা সবগুলারে বসায় একদিন ওয়াজ করতেছে। এখন এই যারা ওয়াজ শুনতেছে, এদের ভিতর থেকে এক শয়তান উঠা ফট করে দাঁড়ায় কয়, আচ্ছা বস। কারে বলতেছে? বলতেছে, আচ্ছা বস, আচ্ছা আপনি যে অলি মরলে খুশি হন না, এত আলেম মরলে এত খুশি হন কে? প্রশ্নটা কিরকম লাগো? হ্যাঁ, এই দেশে কিছু আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, কিছু আলেমকে জেলের তালাবদ্ধ করে মারা হয়েছে। লাখো মানুষের রক্ত ঝরলে শয়তান এত খুশি হয় নাই, শাপলা চত্বরে আলেমের লাশ পড়াতে শয়তান যত খুশি হয়েছে। কারণ সাধারণ পাবলিক মরলে শয়তান বেশি খুশি হয় না, আলেম মরলে বেশি খুশি হয়। চেলা দাঁড়ায় বলে, স্যার বস, আপনি অলি মরলে খুশি হন না, কিন্তু আলেম মরলে এত খুশি হন কি লেগা? এটা জানবার চাই। কোশ্চেনটা কিরকম? সঙ্গপঙ্গ তো প্রশ্ন একটা কইরা বইছে বসে তো টেনশনে পড়ে গেছে, কি করবো? কয় দেখো, তোমাদের এই কথাটা মুখে উত্তর না দিয়া হাতে কলমে যদি তোমাদেরকে দেখাই তাইলে কেমন হয়? কয় তাহলে তো দিস গুড, বেটার, এটা অনেক ভালো হয়, হাতে কলমে দেখাইলে এটা আরো বেশি সুন্দর হয়। ওয়াজ এই পর্যন্ত থাক, জায়গা এখন দোয়া করে। হ্যাঁ,
তোর মার দিব। এই শয়তান ওর চেলাদেরকে নিয়ে কয় চলো একজন অলির কাছে যাব আর একজন ফকিহের কাছে যাব। এবার ষণ্ডবণ্ড সব লইয়া গেছে এক অলি বুজুর্গের কাছে। মনে করেন এই অলি বুজুর্গ সাল লাগাইছে, কিন্তু এর কাছে মামলত নাই। এরকম আছে না, কিছু আছে না? হ্যাঁ, কিন্তু হে নিজেরে মনে করে যে আমি মুফতি সাহেব, আমি মুফাসসির সাহেব, আমি ফতুয়া, আমি এরকম মনে করতে থাকে আর কি। আছে না এরকম? এইরকম একজন অলি বুজুর্গ আবেদের কাছে শয়তান তার সঙ্গপঙ্গ নিয়ে গেছে। যা শয়তান বলেটা কি, মানুষের বেশি গেছে আর কি, যা বলে আচ্ছা আল্লাহর ওলি একটা জিনিস জানতে আইছি। কি জানতে আসছেন? কয়েকটা জিনিস জানতে আইছি। জানতে আসছি হলো এই আসমান জমিন, এই এত বড় আয়োজন, এই 7 আসমান জমিন, এই পুরাটাকে, আচ্ছা 7 আসমান জমিন কত বড় এটা কি আমরা জানি? আসমান জমিনের দৈর্ঘ্য কত বড় এটা মাপার ক্ষমতা আপনার আমার আছে? কত গ্রহ কত নক্ষত্র আছে এগুলো মাপার ক্ষমতা আমাদের আছে? এই সব কিছু আসমানের নিচে আছে। গ্রহ তারা কত আয়োজন, আল্লাহ পাকের মাখলুকাত দিয়ে পৃথিবী সজ্জিত। এই বিশাল আল্লাহ পাকের সৃষ্টির এই এরিয়াটা কিরকম বড়, এত বড়, এটার দিকে তাকাইলে শুধু মুখ দিয়ে বের হয় আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে বলেন। এই সব তিনি বানাইছেন।